ভাই কিছু তো একটা বড় ঘটনা ঘটবেই। যেমন একটা বড় ঝড় আসার আগে প্রকৃতি বিভিন্নভাবে জানান দেয় যে হ্যাঁ আসছে, তো সেরকমই একটা বড় জিওপলিটিক্যাল ঘটনা ঘটার আগে প্রকৃতি জানান দিচ্ছে যে হ্যাঁ পৃথিবীতে এবার কিছু একটা বড় ঘটনা ঘটতে যাচ্ছে। দর্শক, আমরা যারা ভাবছি যে যুদ্ধটা তো ইরান ইসরায়েল আমেরিকা ওইদিকে হচ্ছে, ও যুদ্ধের আগুন আমাদের পর্যন্ত পৌঁছাবে না, কিন্তু না, ভুল। যুদ্ধের আগুন আমাদের দোরগোড়ায় এসে পৌঁছাবে যখন বড় একটা যুদ্ধ হবে, যেটা হবেই, খুব শীঘ্রই হবে, এবং সেই আগুন আমাদের ঘর পর্যন্তও চলে আসবে। তারই একটি জলজ্যান্ত উদাহরণ, সেই বিষয়েরই একটি খবর আপনাদের জন্য এখন নিয়ে এসেছি। দর্শক, এখন পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন বাম শুরু হয়ে গেছে। ভাবছেন এ কী ঘটনা? এদিকে এক যুদ্ধ চলছে, দুই যুদ্ধ চলছে, তার মধ্যে আবার পাকিস্তানে আমি বললাম না, যুদ্ধের আগুন আমাদের ঘর পর্যন্ত আসবে। কারণ এবারের যে ঘটনা সেটা কয়েক দশকে একাধবার ঘটে, এরকমই কিছু ঘটতে চলেছে। এখন এই যে বাম অপারেশন শুরু হয়েছে, এই যে দেখুন, আগে প্রমাণগুলো দেখে নিন। এই যে কত আর্টিকেল প্রকাশিত হয়েছে দেখুন, যেখানে বলা হচ্ছে যে বালুচিস্তান লিবারেশন ফ্রন্ট BLF এই অপারেশন শুরু করেছে। আর এই বাম শব্দের মানে হচ্ছে শুরু, আরম্ভ। এককভাবে বললে তারা এটাই বোঝাতে চাইছে যে বালুচিস্তানের স্বাধীনতার পথ চলা এখন সত্যি সত্যি শুরু হয়ে গেছে। এবং অপারেশন বাম হচ্ছে এই প্রথম অপারেশন যেখানে তারা সরাসরি পাকিস্তান থেকে বালুচিস্তানের স্বাধীনতা অর্জনের লক্ষ্যে কাজ করতে শুরু করেছে। এ বিষয় নিয়ে অনেকগুলো প্রতিবেদন লেখা হয়েছে। অন্যদিকে পাকিস্তানি মিডিয়া স্বাভাবিকভাবেই এখনো পর্যন্ত এই অপারেশনটিকে একটু করতে চাইছে ঢেকে ঢুকে। দর্শক, জানা যাচ্ছে এখনো পর্যন্ত এই অপারেশনের আওতায় পাকিস্তানি সেনাবাহিনীর উপরে মোট 17টি হামলা চালানো হয়েছে। আর আপনার পরবর্তীতে এই অপারেশনের অধীনে বলা হচ্ছে আরও বড় বড় হামলা পাকিস্তানি সেনাবাহিনীর উপর চালানো হবে। দর্শক, গত 20 বছরে আমরা যা দেখেছি, বালুচিস্তানের লিবারেশন ফ্রন্ট এবং বালুচিস্তান লিবারেশন আর্মি পাকিস্তান সেনাবাহিনীকে অনেক বড় বড় কিন্তু ক্ষতির মুখে ফেলেছে। এমনকি এখন তারা পাকিস্তানের ছোট ছোট গ্রামগুলোকেও দখল করে নিচ্ছে। আপনি আর্টিকেল খুঁজলেই পেয়ে যাবেন। আর তারা খোলাখুলিভাবে ঘোষণা করছে যে তারা বালুচিস্তানকে একটি স্বাধীন দেশ হিসাবে গড়ে তুলবে। 15ই মে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে বালুচিস্তানের বিভিন্ন সংগঠন এই দিনটিকে পাকিস্তান থেকে স্বাধীনতার দিন হিসাবে ঘোষণা করেছিল। তারা জাতিসংঘকে জানিয়েছিল এখন সময় এসেছে ডেমোক্রেটিক রিপাবলিক অব বালুচিস্তান গঠনের। এখানে একটা বিষয় মনে রাখবেন, পাকিস্তানের সরকারি নাম হলো দ্য ইসলামিক রিপাবলিক অব পাকিস্তান। আর যারা বালুচিস্তান রাষ্ট্র গঠনের এই কথা বলছে, তারা বলছে যে ওই রাষ্ট্র ধর্মভিত্তিক হবে না। দেখুন, এখনও একটা বড় জিওপলিটিক্যাল ঘটনা হওয়া বাকি, যেটা শুরুতেই বললাম। আর সেটা হলো ওই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকে ইরানের উপরে একটা বড় ধরনের হামলা। হ্যাঁ, ইরান কি রিট্যালিয়েট করবে সেটা আলাদা কথা, যুদ্ধটা তো ওখান থেকেই শুরু হবে, তাই না? কিন্তু শুরুটা ইসরায়েল ও আমেরিকা করবে, যতটা আমরা ক্যালকুলেশন করতে পারছি। এই হামলাটা কবে হবে সেটা আমি জানি না, কারণ এই ধরনের ঘটনাগুলোর সময় সঠিকভাবে আগে থেকে বলা খুব কঠিন। যদি কেউ সঠিকভাবে এগুলোর সময় বুঝতে পারতো তাহলে তো স্টক মার্কেটে মিলিনিয়ার বিলিনিয়ার হয়ে যেত, তাই না? কিন্তু আমি এতটুকু বলতে পারি যে যতদিন না ইরানের ইস্যু পুরোপুরি মিটে যাচ্ছে ততদিন পর্যন্ত অপারেশন বামের মতো অন্যান্য অপারেশন চলতেই থাকবে। আর এদের কৌশল খুব সাধারণ। দর্শক, BLF এর মতো এই যোদ্ধারা এরা প্রচুর পরিমাণ গ্রেনেড ব্যবহার করে। আর এই অপারেশনের যে বাম, এটাতেও একই হয়েছে। একসাথে 17টা জায়গায় যে হামলা হয়েছে সবকটা বিস্ফোরণের ঘটনা ঘটেছে গ্রেনেড ব্যবহার করেই। পুলিশ চেকপোস্ট, পুলিশ অফিসারদের বাড়ি, এই সবই ছিল তাদের লক্ষ্যবস্তু। এছাড়াও টেলিকম নেটওয়ার্কও বাধাগ্রস্ত করা হয়েছে। পাকিস্তান সরকার অনেক এলাকায় আংশিক ব্ল্যাকআউট বিদ্যুৎ ইন্টারনেট বন্ধ করতে বাধ্য হয়েছে, যেন এই ঘটনার ছবি বা ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে না পড়ে। এখানে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, BLF এর মুখপাত্র মেজর গারাম বেলুচ জানিয়েছে এখন প্রতিরোধের এক নতুন ধাপ শুরু হয়েছে। এখন BLF দেখাতে চায় তারা বড় পরিসরে অপারেশন চালানোর
ক্ষমতা রাখে। মানে এখন যেসব এই অপারেশন হচ্ছে এগুলো ছোট ছোট ধাপে এগিয়ে যাওয়ার প্রক্রিয়া। আর এই মুহূর্তে অপারেশন বাম যেটা চলছে সেটাও তুলনামূলকভাবে ছোট পরিসরে। এখনও পর্যন্ত 17টি হামলা চালানো হয়েছে। তারা আরও কিছু হামলা করতে পারে বলেও দাবি করা হচ্ছে। পাকিস্তানের বিভিন্ন সামরিক স্থানে বা যে কোনো জায়গায় আরও হামলা করতে পারে। আর এই হামলাগুলোর মাধ্যমে তারা এটাই বোঝাতে চাইছে যে এই মুহূর্তে তাদের দলে কত নতুন যোদ্ধা যোগ দিয়েছে। আর আগামী দিনে যদি বড় আকারের হামলা চালাতে হয়, যেমন ধরুন একসাথে 300-400-500 জায়গায় একসাথে হামলা, বা পুরো পাকিস্তানি সরকারের যে অবকাঠামো, সরকারি অবকাঠামো সেটাতে ক্ষতিগ্রস্ত করা, তাহলে সেই বড় হামলার প্রস্তুতিও তারা এখন থেকেই শুরু করে দিয়েছে। তাই এটা বলা যায় পাকিস্তানের জন্য এটা একটা টিক 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 টাইম বোমার মতো পরিস্থিতি। দর্শক, আবারও বলছি, এই যোদ্ধারা এখন ধীরে ধীরে গতি পাচ্ছে, তাদের আন্দোলনের মোমেন্টাম তৈরি হচ্ছে এখন। আর এখন আমরা যা দেখছি তা হলো একটা বড় ভূ রাজনৈতিক ঘটনার আগে ছোট ছোট কিছু অপারেশন, এই বাম। তাই আমি ব্যক্তিগতভাবে এগুলো খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছি। আগামীতে হতে পারে যেমন ধরুন ওই কিছুদিন আগে জাফর এক্সপ্রেসে যে হামলা হয়েছিল তেমনই কোনো হামলা, হয়তো পাকিস্তানের সেনাবাহিনীর কোনো বড় ভবনে হামলা চালানো হতে পারে। নিঃসন্দেহে বালুচিস্তানে বড় কিছু ঘটনা ঘটতে চলেছে। বর্তমানে জিওপলিটিক্যাল বিষয় যেভাবে এগিয়ে যাচ্ছে সেখানে কিছু না কিছু ঘটবেই বালুচিস্তানে। আর এই বিষয়ে যদি নতুন আপডেট কোনো আসে তাহলে আমি আপনাদের জন্য নতুন ভিডিওতে অবশ্যই সেই ইনফরমেশান তুলে ধরব। ধন্যবাদ আপনাদের সকলকে। এ বিষয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন।